फ्रेंड्स हाउ आर यू आशा करी सबाई भालो आछो। तो आज के আমরা ক্লাস 6 এর টেন্সের পরবর্তী অংশগুলো করব, দ্যাট ইজ ফিউচার টেন্স। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স করেছিলাম, পাস্ট টেন্স করেছিলাম। আজকে আমরা ফিউচার টেন্স আলোচনা করি। এরপরে ফিউচার টেন্স আলোচনা করার পরে এবার তোমাদেরকে টেন্সের পরিবর্তনগুলো করতে হবে। জাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট, বিভিন্ন শ্রেণীবিভাগের পরিবর্তনগুলো শিখতে হবে। কেমন? তো চলো আমরা তাহলে আজকে ফিউচার টেন্সটা ডিটেলস আলোচনা করি। দেখো, প্রথমটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কেমন? ফিউচার ইনডিফিনিট। তো বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট গেল, বাট এবারে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটটা কি? দেখো, ফিউচারে 4টা ভাগ শ্রেণীবিভাগ আছে বলেছিলাম ওদিন। প্রেজেন্টে 4টি ভাগ, পাস্টে 4টি ভাগ, ফিউচারে 4টি ভাগ। তাহলে এই তৃতীয়টি এসে ফিউচারের প্রথমে আমরা শুরু করছি ফিউচার ইনডিফিনিট দিয়ে। আচ্ছা দেখো, ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলবে, জাস্ট চলবে। কেমন? জাস্ট এটা চলমান থাকবে, সেটা হবে বোঝাচ্ছে। জাস্ট কর্তার কোনো ক্রিয়া ভবিষ্যতে সংগঠিত হবে, সেটাই মিন করছে ফিউচার ইনডিফিনিটে। এক্সাম্পল দেখো, আই উইল গো টু মার্কেট। দেখো এখানে এই ফুল সেন্টেন্সটি কি মিন করছে? আমি মার্কেট বা বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। এখানে একটা অক্সিলিয়ারি, দেখো সাবজেক্টের সঙ্গে একটা অক্সিলিয়ারি উইল হবে, উইল বা শ্যাল। তো মূলত আমরা উইলই সব জায়গায় ইউজ করি, তো শ্যাল ইউজ না করে সব জায়গায় উইল ইউজ করলে তোমাদের চলবে। তাহলে দেখো আমি উইল দিলাম, এরপর একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। উইল হচ্ছে একটা অক্সিলিয়ারি, প্রিন্সিপাল ভার্ব থাকবে গো বা আমি যেটা ইউজ করি, এরপরে বাকি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা অবজেক্টই দিতে হবে। এবার আমরা স্ট্রাকচারটা দেখি। এ সাবজেক্ট দিলাম প্লাস অক্সিলিয়ারি ভার্ব, এখানে শ্যাল উইল দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ইউজ করবে। তো আইয়ের সঙ্গে কিন্তু শ্যাল ইউজ করতে পারবে, হি এর সঙ্গে উইল দিতে হবে। তবে সব জায়গায় উইল দিলেও কোনো রকমের ভুল হবে না, সব জায়গায় উইল ইউজ করলেও এটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনো ভুল হবে না। হ্যাঁ, উইল প্লাস এই যে গোটা হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম হবে। কেমন? উইল শ্যাল যেটা ইউজ করে এর পরে কিন্তু মেন ভার্বের বেস ফর্ম হবে, তার মানে প্রেজেন্ট ফর্ম হবে। প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। কেমন? মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অবলিক বেস ফর্ম লিখে দিচ্ছি। বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট বা অতিরিক্ত অংশ। কেমন? তাহলে স্ট্রাকচারের সঙ্গে আমরা আবার মিলিয়ে নিই। সাবজেক্ট, এ সাবজেক্ট, শ্যাল উইল থেকে উইল দিলাম অক্সিলিয়ারি। কেমন? তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এ গো দিলাম মূল ভার্ব, বাকি অংশ টু মার্কেট। ওকে, তাহলে এটা একদম সহজ স্ট্রাকচার। সাবজেক্টের সঙ্গে শ্যাল উইল, যেটা যার সঙ্গে যেটা বসে সাবজেক্ট অনুসারে আমাদেরকে সেট করতে হবে। তারপর মেন ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। ওকে, এবারে এটা হলো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটের একটা স্ট্রাকচার এবং উদাহরণ। ওকে, এবারে এটা বুঝে গেল। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো নাম্বার 2, হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াসটা কি? আচ্ছা, তো এটা বুঝতে হলে আগে তোমাকে একটু ফ্ল্যাশব্যাক, একটু পেছনে গিয়ে দেখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কী ছিল, পাস্ট কন্টিনিউয়াসটা কী ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজ বর্তমানে চলিতেছে। কেমন? আর পাস্ট কন্টিনিউয়াস ছিল যে কাজটি আগে চলছিল। আর ফিউচার টেন্স যেটা কন্টিনিউয়াসে দিলাম, তার মিনিংটা হবে যে ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে। ওকে, দ্যাট উইল বি কন্টিনিউড। দেখি এবার আমরা একটা এক্সাম্পল দিই আগে। যেমন মনে করো, হি উইল বি রাইটিং এ লেটার। কেমন? ওকে, দেখো এখানে একটু ডিফারেন্ট হলো যে অক্সিলিয়ারি উইলের সঙ্গে বি যুক্ত হয়ে পরে ভার্বের আইএনজি হবে। কারণ যেহেতু আমি কন্টিনিউয়াস বলেছি, তাহলে এখানে একটা মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতেই হবে, এরও বাকি অংশ তুমি অ্যাড করতে হবে। ওকে, এবার আমি স্ট্রাকচার হলে একটু ক্লিয়ার হবে। স্ট্রাকচার এসটি দিয়ে আমি সংক্ষেপে লিখছি, স্ট্রাকচার STRUCTURE, শর্টকাট লিখলাম ST। এরপর দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে উইল বি,
প্লাস এই উইল বি বসলো, তবে এখানে তিনটা ভার্ব কিন্তু, দুইটা অক্সিলিয়ারি, উইল আর বি অক্সিলিয়ারি এবং মেন মূল ভার্ব হচ্ছে রাইট, তার সঙ্গে আমি দিলাম উইল বি যোগ মূল ভার্ব এর আইএনজি ফর্ম যোগ অবজেক্ট এটা। ওকে, এই আমার স্ট্রাকচার হয়ে গেল। এবারে দেখি মিলাই দেখি কিভাবে হলো। এই দেখো সাবজেক্ট হি, উইল বি, এই উইল বি কেমন, মূল ভার্ব আইএনজি, আইএনজি দিলাম রাইট, এর সাথে আইএনজি রাইটিং, আর বাকি অংশ আমি এই লেটার দিলাম অবজেক্ট। ওকে, তাহলে এই আমার স্ট্রাকচার আর অনেক লাইন তৈরি করা যাবে, যেমন হি উইল বি ড্রিঙ্কিং ওয়াটার, আই উইল বি প্লেয়িং ক্রিকেট কেমন। তো যেটাই আমি দিই ওই এই স্ট্রাকচার আমাকে এটা গঠন করতে হবে, তৈরি করতে হবে। সাবজেক্ট এখানে প্লাস পড়ে নেই, প্লাস প্লাস উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিনস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, যে বাক্যগুলো বোঝায় সেগুলো আমরা ইংলিশে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে কেমন। তাহলে আমরা ফিউচারের সেকেন্ড শ্রেণী বিভাগটি করলাম। এবার দেখি আমরা ফিউচার পারফেক্ট। দেখো ফিউচার পারফেক্ট হচ্ছে নাম্বার 3। ওকে, আচ্ছা, তো ফিউচার পারফেক্ট টেন্সটির বাক্যগুলো ওই ধরনের হবে যখন দেখবে ভবিষ্যৎকালে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে ফিউচার, ফিউচার পারফেক্ট কিন্তু, নট প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট নয়। এটা ভবিষ্যৎকালের পারফেক্ট বলতে বোঝাচ্ছে এটাই যে ভবিষ্যৎকালে বাক্যটিতে যেটি আমি স্টেটমেন্ট আকারে দিব ওই বাক্যটিতে দুটি কাজ থাকবে। তো দুটি কাজের মধ্যে দুটি কাজই কিন্তু ভবিষ্যতে থাকবে, বাট তার দুটো কাজের মধ্যে একটি আগে শেষ হয়ে যাবে। ওকে, দুটো কাজই ভবিষ্যতে চলমান থাকবে, ওখান থেকে একটি কাজ আগে শেষ হবে। যে কাজটি আগে শেষ হবে সেটি হবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স কেমন। এর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো হি উইল হ্যাভ finished the lesson before his father comes। আচ্ছা, আমি কি বলেছি, এই পারফেক্ট টেন্সটিতে দুটা কাজ থাকবে কিন্তু খেয়াল করতে হবে। এখানে দুইটা মেইন ভার্ব থাকবে, দুইটা মেইন ভার্ব থাকবে কেমন, দুইটা মেইন ভার্ব থাকবে এবং দুটোই ফিউচারে থাকবে, এবং ফিউচার দুটোর মধ্যে একটি আগে শেষ করে ফেলতে হবে, সেটি হলো ফিউচার পারফেক্ট। যেমন হি উইল হ্যাভ ফিনিশ দ্য লেসন, সে ওই সাবজেক্ট ব্যক্তিটি তার পড়া শেষ করবে বিফোর হিজ ফাদার কামস, তার বাবা আসার আগে। তার মানে তার বাবা কিন্তু তখনও আসবে না, তার বাবা আসার আগেই তার পড়ার কাজটি শেষ হয়ে যাবে। তার মানে কিন্তু এগুলো এখনো স্টার্ট হয় নাই, এগুলো ফিউচারে স্টার্ট হবে, তার পড়াটাও ভবিষ্যতে স্টার্ট হবে, তার বাবাও পরে আসবে। কিন্তু পড়া শেষ করা এবং বাবা আসার মধ্যে এই দুইটা অ্যাকশনের মধ্যে তার পড়াটা বাবা আসার আগে শেষ হবে। যেহেতু একটু আগে শেষ হবে তার জন্য এই অংশটি, এই যে এই অংশটি হচ্ছে ফিউচার পারফেক্ট কেমন। এই আর বাকি যে ভার্ব আছে দেখো, এখানে দুইটা ভার্ব কিন্তু মেইন, একটা হলো ফিনিশড, একটা হলো কামস। তো বাকিটি যেটি লাইনের শেষে বসবে সেটি প্রেজেন্ট টেন্সে দিয়েছি, অথবা এটাকে ফিউচার টেন্সে দেওয়া যায়। যেমন মনে করো উইল কাম দিলে ওইটা অবলিক, মানে কামস আর উইল কাম, এই জায়গায় কামস এবং উইল কাম সেম। তার মানে এই অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দিলেও চলবে, কিন্তু আমার মেইন টেন্স কিন্তু লেসন পর্যন্ত। কি টেন্স? ফিউচার পারফেক্ট। হি উইল হ্যাভ ফিনিশ দ্য লেসন, এতটুকু হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্স, আর বাকি অংশ অতিরিক্ত অংশ কেমন। আর এখানে ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দিতে পারো এই লাইনটাকে অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু আমার মেন টেন্স হচ্ছে এতটুকু, হি উইল হ্যাভ ফিনিশ দ্য লেসন কেমন। তাহলে যেটা বলেছিলাম সেই অনুসারে স্ট্রাকচার দিচ্ছি দেখো। তার মানে এতটুকু বলেছি তো আমার মেন পারফেক্ট, এতটুকু স্ট্রাকচার হবে। তাহলে দি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, এখানে কিন্তু দুইটা অক্সিলিয়ারি, উইলও দিলাম হ্যাভও দিলাম, প্লাস মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, প্লাস অবজেক্ট, এ দি লেসন অবজেক্ট। ওকে,
তাহলে আবার মিলাই দেখি, এ সাবজেক্ট হি উইল হ্যাভ অক্সিলিয়ারি, মূল ভার্বের পিপি ফিনিশড, আর বাকি অংশ দি লেসন অবজেক্ট, কেমন। আর বিফোরের পরবর্তী অংশ হচ্ছে আমার অতিরিক্ত অংশ, কেমন। এটা এখানে লাইনের প্রয়োজনে দেওয়া হয়েছে, কিন্তু মেন টেন্স কিন্তু হি থেকে লেসন পর্যন্ত আমার ফিউচার পারফেক্ট। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা জানা গেলে, শিখে গেলে তোমরা আরও অসংখ্য উদাহরণ তৈরি করতে পারবে এই ফিউচার পারফেক্ট টেন্সের উপরে, কেমন। আচ্ছা, এবারে আমরা চতুর্থ টেন্সে আসছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কেমন। যদিও এই টেন্সটি আসলে ইংরেজি কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ব্যবহার নাই, মূলত আমরা যদিও 12টা টেন্স আছে বলে ইংলিশে বলি টোটাল, এই একদম 12 নম্বরটি যেটা ফিউচারের লাস্টটি, এটা ইংলিশ লাইনে তেমন ব্যবহার নাই, কেমন। তারপরে এটা একটু বোঝার জন্য বুঝতে হবে, দেখি তাহলে কি লিখলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে কিন্তু দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হলো দুইটা জিনিস আছে এখানে, একটা হলো পারফেক্ট আর একটা হলো কন্টিনিউয়াস। তার মানে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ফিউচারের মধ্যে দুইটা কাজ থাকবে, একটা কন্টিনিউ করবে, চলমান থাকবে, আর একটা পারফেক্ট থাকবে। তার মানে কি, এখানে ভবিষ্যৎকালে ওই 3 নম্বর টেন্সের মতো ওই দুটা কাজ থাকবে, একটি আগে থেকে চলতে থাকবে, কেমন, আরেকটি ভবিষ্যতে হবে, ওটাই দুটা মিলে আমাদের এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি এবারে টোটালে আমি এক্সাম্পল প্রথমে দিয়ে দেখি, হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক, he will have been reading a book before his brother comes. Okay, আচ্ছা, আর একটু খেয়াল করতে ভালো করে, এখানে কিন্তু 3 নম্বর টেন্সটির মতো দুটি অংশ দেখা যাচ্ছে। হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক বিফোর হিজ ব্রাদার কামস, এখানে কিন্তু মেইন বা প্রিন্সিপাল দুইটা ভার্ব থাকবে। এখানে দেখা যাচ্ছে প্রিন্সিপাল ভার্বগুলো একটা রিড আর একটা কামস, কেমন। তো একটু বলেছে যে এখানে কিন্তু কন্টিনিউ থাকবে, একটা চলমান থাকবে, কি কোথায় চলমান থাকবে, ফিউচারে, ভবিষ্যতে চলমান থাকবে। হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক বিফোর হিজ ফাদার কামস, তার বাবা আসার আগে থেকে সে পড়া চালাতে থাকবে, এই লাইনের অর্থ হচ্ছে এই। তাহলে তার পড়াটা চলতে থাকবে, কিন্তু তার বাবা আসবে পরে, কেমন। তার বাবা বিফোর হিজ ফাদার কামস, বাবা আসার আগে এই অ্যাকশানটা মানে রিডিং। হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক, সে বইটি পড়তে থাকবে, পড়া চালিয়ে যাবে, বিফোর হিজ ফাদার কামস, তার বাবার আসার আগ মুহূর্ত পর্যন্ত তার পড়াটা চলতে থাকবে। তো যেটা চলতে থাকবে, খেয়াল করো, এই বিফোরের আগের অংশ যেটি চলতে থাকবে, এই অংশটি হচ্ছে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন। আর এখানে অক্সিলিয়ারিতে একটু পার্থক্য দেখা যাচ্ছে, এখানে বিনও যুক্ত হবে, হি উইল হ্যাভ বিন রিডিং, এতটুকু হচ্ছে আমার মেইন স্ট্রাকচার। দেখি এবার আমি স্ট্রাকচারটা লিখে দেখাই। দেখো, সাবজেক্ট দিলাম হি, যোগ উইল হ্যাভ, যোগ বিন, যোগ মূল ভার্ব, এখানে যেটা ইউজ করে আইনজি দিতে হবে, যোগ মূল ভার্বের আইএনজি যোগ হবে, যোগ অবজেক্ট বা বাকি অংশ, কেমন। আর এটা যেটা লিখলাম পরবর্তী অংশ, তার বাবা আসার আগে, বিফোর হিজ ফাদার কামস, এটাকে আমরা উইল কামও দিতে পারি। ওই 3 নম্বর যেটা দেখিয়েছিলাম একটু আগে, এটা কামস আর উইল কাম সেম মিনিং বোঝায়, কেমন। কামস মানে ইনডিফিনিটে দিলাম, আর উইল কাম মানে এটা ফিউচার ইনডিফিনিটে দিলাম, এটা এই অংশে তেমন সমস্যা নয়, এটাই সেম। আমার মেইন স্ট্রাকচার হচ্ছে বুক পর্যন্ত, হি থেকে বুক পর্যন্ত হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন। তাহলে এগুলো মূলত স্ট্রাকচারগুলো শেখা খুব জরুরি। স্ট্রাকচার শিখতে পারলে তোমরা সবগুলো টেন্সে ভালো মতো আয়ত্ত করতে পারবে। এখন আমি ওই দিন গত 2 দিনের প্রেজেন্টে পাস্ট টেন্স করে শেষ করেছিলাম, তো এখন ফিউচার টেন্স শেষ হলো। এখন তোমাদের কাজ হবে এই সবগুলো টেন্সের স্ট্রাকচার শিখে এগুলোকে ক্যাপচার করা,
বা এগুলোর উপরে কমান্ড তৈরি করা এবং এগুলো পরিবর্তন করা। তো আমি আজকে একটু করে একটু পরিবর্তন দেখাই, তার আগামী ক্লাসে আমি আর একটু বেশি করে পরিবর্তন দেখাবো। একটু পরিবর্তনগুলো কি একটু দেখো। টেন্সের পরিবর্তন, পরীক্ষা মূলত এভাবে থাকে, চেঞ্জ দ্য টেন্স of the following sentences. Come on, change the tense of the following sentences. এখন এটার বাংলা থেকে বাংলা হলো নিম্নলিখিত বাক্যগুলোর টেন্স পরিবর্তন করো। তো এখানে ব্র্যাকেট দিয়ে একটা ডিরেকশন দিয়ে দেবে, ওই অনুসারে করতে হবে। যেমন নাম্বার 1 যদি বলি শি গোজ টু স্কুল, কেমন এটাকে এখানে ব্র্যাকেটে দিয়েছে ডিরেকশন past continuous। ওকে, তাহলে এই বাক্যটি যে টেন্সে থাকুক না কেন তোমাকে ব্র্যাকেটের ডিরেকশনে ট্রান্সফার করতে হবে। তাহলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে নাই, আগে তোমাকে বুঝে নিতে হবে এই বাক্যটি কোন টেন্সে দেওয়া আছে। অলরেডি দেওয়া থাকার পরে যেটা বুঝে নিয়ে ডিরেকশন দেখতে হবে যে কিসের ডিরেকশনে আমাকে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে শি গোজ টু স্কুল, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, তার ডিরেকশন দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তোমাকে জেনে নিতে হবে আগে। তো যদি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার না জানা যায় তাহলে আনসারটা তুমি কোন স্ট্রাকচারে লিখবে, তার জন্য তোমাকে আগে জেনে নিতে হবে। আগে কোশ্চেন বুঝতে হবে কোন টেন্সে আছে, তারপরে তোমার ডিরেকশন বুঝতে হবে এটা কোন স্ট্রাকচারে নিব। তাহলে আমি প্রথমে বলে দিলাম এটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো নিব আমি পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমি গত তারিখে দেখিয়েছিলাম। তো আমি এটা উত্তর লিখি। আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার হবে, তার সঙ্গে আইএনজি হবে। তাহলে আমি আনসার লিখতেছি, তাহলে শি ওয়াজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এখানে আমি আবার ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার মিলাই, ওয়াজ ওয়্যার দিলাম। আমরা জানি এভাবে স্ট্রাকচারে বসে, এর মেন ভার্বের সঙ্গে আইএনজি, গো সঙ্গে আইএনজি দিলাম, আর বাকি অংশ অ্যাড করে দিলাম। কেমন? তো কী হলো উত্তর? শি ওয়াজ গোয়িং টু স্কুল। এটা পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল হয়ে গেল, এটা আনসার হয়ে গেল। ওকে, এবার আরেকটা দেখাচ্ছি, আর বাকিগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। যদি বলি দে আর প্লেয়িং ক্রিকেট, কেমন? এটা একটা কোশ্চেন। এবার ডিরেকশন দেখতেছি আমি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আগে আমাকে কোশ্চেন বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। দে আর প্লেয়িং ক্রিকেট, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে এম ইজ আর অক্সিলিয়ারির সঙ্গে আমরা জানি আইএনজি যুক্ত হলে মেন ভার্বের সঙ্গে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে লাইনটা অলরেডি দেওয়া আছে কোশ্চেন, তোমার ডিরেকশন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে ওই টেন্সে তোমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা জানি কীভাবে লিখতে হয়, তা ওভাবে আমি আনসার দিচ্ছি। দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো দে, আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে অক্সিলিয়ারি, তো এখানে দের সঙ্গে আমরা দিব হ্যাভ, দে হ্যাভ। আর মেন ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল যুক্ত হবে, দে হ্যাভ প্লেড ক্রিকেট। কেমন? এই তাহলে দেখো, দে দিলাম, পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি দিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম প্লেড, এবং বাকি অংশ বসালাম। এই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, এই আমার আনসার রেডি। কেমন? তো তোমরা এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি আগামী ক্লাসে আরও ডিটেলস কিছু করাবো। তো তোমরা এই পর্যন্ত একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করো, স্ট্রাকচারগুলো শিখো, তাহলে খুব ইজিলি এগুলো ট্রান্সফার করতে পারবে। কেমন? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও। আজকের মতো শেষ। ওকে।